সম্মানিত প্রিয় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী ভাই বোনেরা, আমি গ্রামের বাড়িতে আসছি। আসার পরবর্তী দেখেন আমার কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু 4G নেটওয়ার্কটা চালু হইতেছে না। আসলে এটা কিসের জন্য হইতেছে, আপনাদের মোবাইল ফোনে কিসের জন্য এই নেটওয়ার্কটা হইতেছে, আসলে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক সমস্যা নিয়ে আর ভুগতে হবে না। আসলে এখন প্রচুর পরিমাণে কিন্তু যে ঢাকা শহর থেকে যে অনেক লোক কিন্তু গ্রামের বাড়িতে আসছে, তার থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু নেটওয়ার্ক পাইতেছে না। আসলে আপনারা যদি এই মোবাইল ফোনে যদি একটা সেটিংস করে নেন তাহলে দেখবেন আপনাদের মোবাইল ফোনে কিন্তু যে নেটওয়ার্ক চালু হইতেছে না। যে সিমটি আপনি ব্যবহার করেন না কেন, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, স্কাই টু, যে কোনো সিম আপনি ব্যবহার করেন না কেন, যদি আপনি এই সেটিংসটা যদি করে নেন তাহলে দেখবেন আপনি আপনার মোবাইল ফোনটা পুরোপুরি স্পিড পাবে। আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু ফুল নেটওয়ার্ক পাবে। দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানেও নেটওয়ার্ক পাইতেছে না। আমি একটা সেটিংস চালু করছি, তার জন্য কিন্তু আমার মোবাইল ফোনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নেটওয়ার্ক পাইতেছে। তাহলে চলুন জানানো যাক কীভাবে আপনারা এই সেটিংসটা চালু করবেন। এই ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে দেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে চলুন কিভাবে আপনারা এই সেটিংসটা চালু করবেন। আপনাদের মোবাইল ফোনে 4G চালু হবে। আপনারা কি করবেন, আপনাদের মোবাইল ফোনটা উপর থেকে টান দেবেন। টান দেওয়ার পরবর্তীতে আপনাদের এখানে একটা অপশন শো করবে, ডাটা বলে একটা অপশন। আপনারা এই ডাটা অপশনটাতে আপনারা এখানে ক্লিক দিয়ে এখানে ধরবেন। ধরার পরবর্তীতে আপনারা এখানে বেশ কিছু অপশন শো করবে। আপনারা একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে পারফরমেন্স নেটওয়ার্ক মোড। জি, এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আপনার এই পার্সোনাল নেটওয়ার্ক মোডের মধ্যে কিন্তু এই অরিজিনাল সেটিংসটা রয়েছে। এই সেটিংসটা কিন্তু করলে কিন্তু অবশ্যই নেটওয়ার্ক কিন্তু চালু হবে। দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার নেট পাইতেছে না। আমি যদি পার্সোনাল নেটওয়ার্ক সেটিংসটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখে নেবেন আপনাদের যে নেটওয়ার্কটা নিচে রয়েছে নাকি উপরে রয়েছে, এবং আপনারা এখান থেকে ভালো করে এখান থেকে দেখে নেবেন নিচে রয়েছে নাকি উপরে রয়েছে। আপনারা কি করবেন, উপরে যে দেখতে পারতেছেন এখানে লিড অপশনটা দেখতে পাচ্ছেন উপরে WCDMA, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আপনাদের মোবাইল ফোনের সেটিংসটা অন্য ভিন্ন জায়গার মধ্যে থাকতে পারে। আপনারা যে নিচে যে টিকমার্কটা রয়েছে এই টিকমার্কটা আপনারা এখান থেকে এই টিকমার্কটা সবার উপরে নিয়ে নেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এইখানে টিকমার্কটা আপনারা দিয়ে নেবেন। আমি যদি এখানে টিকমার্কটা দিয়ে নিই, দেওয়ার পরবর্তীতে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু দেন আমি কিন্তু কোনো প্রকার কিন্তু আমি ঘড়ির টাইমটা কিন্তু পাল্লাই না। দেন আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু দেন আমার কিন্তু এখানে নেটওয়ার্কটা কিন্তু পুরোপুরিভাবে 4G চলে আসছে। আমার এখানে কিন্তু বৃষ্টি হইতেছে, তা থাকার কারণেও কিন্তু আমার মোবাইলে কিন্তু এখন প্রচুর পরিমাণে 4G পাইতেছে। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনারা একদম সিম্পলভাবে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারেন। সো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।